পৃথিবীতে বিচরণশীল এমন কোন প্রাণী নেই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেননি। অর্থাৎ এই পৃথিবীতে মানব দানব পশু পাখি জীবজন্তু কীটপতঙ্গ যা কিছু আছে সব কিছুর রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে নিয়ে নিয়েছে। এই আয়াতের তাফসীর প্রসঙ্গে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি আবু মুসা আশআরী এবং আবু মালিক আশআরী প্রমুখ আশআরীর একটি ঘটনা তুলে ধরেছেন। একবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল মুসলমান সুদূর ইয়ামান থেকে হিজরত করে মদিনায় আসলেন। মদিনায় যখন তারা আসলো তাদের কাছে খাবার দাবার যা ছিল সব শেষ হয়ে গেল। এবার তারা চিন্তা করলেন এই মদিনা তো রাসূলুল্লাহর অধীনে, মদিনা শাসন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মদিনায় এসে গিয়েছি, আমাদের কাছে খাবার দাবার কিছু নাই, এই কথা রাসূলকে জানানো দরকার। রাসূলুল্লাহকে এই কথা জানালেন, রাসূলুল্লাহ আমাদের জন্য কোন একটা ব্যবস্থা নেবেন। এই সিদ্ধান্ত অনুযায়ী তারা একজন প্রতিনিধিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠিয়ে দিলেন। প্রতিনিধি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন রাসূলুল্লাহর দরবারে পৌঁছে গিয়েছেন, এখনো গেটের ভিতরে ঢুকেন নাই। বাহির থেকে শুনতে পেলেন কে যেন ভিতরে বসে বসে কুরআনুল কারীমের তিলাওয়াত করতেছে। ওই সময় যিনি কুরআনুল কারীম তিলাওয়াত করতেছিলেন তিনি আর কেউ নয়, সৃষ্টিকুলের নেতা, বিশ্বজগতের গৌরব, দুজাহানের প্রাণ পুরুষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপর কুরআনুল কারীম নাজিল হয়েছে, সেই মহামানব বসে বসে কুরআনুল কারীম তিলাওয়াত করতেছিলেন। আর ওই সময় যে কুরআনুল কারীমের আয়াতটি তিলাওয়াত করতেছিলেন সেটা হলো ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেননি।